সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9-এর চ্যাপ্টার 6 নিয়ে। তো আজকে আমরা করব অধ্যায় 6, যে চ্যাপ্টারের নাম হলো কিন্তু সামান্তরিকের ধর্ম। এই চ্যাপ্টারের কিন্তু আমরা করব উপপাদ্য। আজকে আমরা কোন উপপাদ্য করব? আজকে আমরা করব এই যে দেখো 14 নাম্বারের উপপাদ্য, এই যে 14 নাম্বারের উপপাদ্যটা কিন্তু আজকের আমরা করে ফেলবো। ঠিক আছে, Okay. এবং পুরো আমি কনসেপ্ট আগে ক্লিয়ার করব, তারপরে তোমাদের কিন্তু উপপাদ্য করাবো। ঠিক আছে, আর আগের ভিডিওগুলো অর্থাৎ ক্লাস 9-এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও, তাহলে নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো। সেখানে কিন্তু সমস্ত ভিডিও আমি পুরো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে রেখেছি, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নাও। ঠিক আছে, তাহলে আজকে আমরা করব সামান্তরিকের ধর্ম এবং কোন চ্যাপ্টার এবং কোন উপপাদ্য নাম্বার 14। তাহলে চলো আজকে আর একদম কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 14 নম্বরের উপপাদ্যে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, আমরা 14 নাম্বার উপপাদ্য তো আরম্ভ করব। তাহলে আমাদের এই 14-এর উপপাদ্যে কি প্রমাণ করতে হবে? দেখো, আমাদের প্রমাণ করতে হবে সেটা হলো যে সামান্তরিকের, দেখো চ্যাপ্টারের নাম হলো সামান্তরিকের ধর্ম। তাহলে আগে আমরা দেখব সামান্তরিক মানে কি, সামান্তরিক দেখতে কেমন হয়। তো দেখো, সামান্তরিক দেখতে হয় এই রকম। দেখো, সামান্তরিক দেখতে হয় এই রকম। সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য হয় সমান, মানে এই বাহুটার যা মাপ হবে এই বাহুটার তাই মাপ হবে। এই বাহুটার মাপ যদি হয় 7 সেমি, তাহলে এই বাহুটার মাপও হবে 7 সেমি। এই বাহুটার মাপ যদি হয় তোমার 5 সেমি, তাহলে এই বাহুটার মাপও হবে কত? 5 সেমি। তাহলে এটা কিন্তু হলো সামান্তরিকের একটা বৈশিষ্ট্য, যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। আচ্ছা, আর দেখি কি বৈশিষ্ট্য রয়েছে। দেখো, বিপরীত কোণের মানও সমান হয়। বিপরীত কোণ, তার মান সমান হয়। মানে ভাবো, এই জায়গাটায় আমি যদি নাম দিই, ভাবো এ, বি, এই জায়গাটায় নাম দিচ্ছি সি, আর এই জায়গাটায় নাম দিচ্ছি ডি বলে। দেখো, এ, এই যে কোণ এ, এই এ কোণের বিপরীত কোণ কোনটা? বিপরীত এর বিপরীতে রয়েছে এই যে সি কোণটা। তাহলে এই দুটো কোণের মান কিন্তু সমান হবে। মানেটা কেমন হলো ব্যাপারটা বলি। মানে ব্যাপারটা হলো, তোমার এই কোণটা যদি হয় তোমার 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও হবে কত বলো তো? 60 ডিগ্রি। বোঝা গেল? এই রকম ব্যাপার, বিপরীত কোণের মান হবে সমান। আচ্ছা, আবার ধরে নাও এই কোণটার মান যদি হয় তোমার 70 ডিগ্রি, এই কোণটা যদি হয় তোমার 70 ডিগ্রি, তাহলে এই কোণটা ঠিক তার উল্টো দিকের কোণও হবে কত বলো তো? 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সামান্তরিকের আমরা কি কি জানলাম? সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, বিপরীত কোণের মান কিন্তু সমান হয়। আচ্ছা, আর আমরা কি কি জানি? সেটা হলো কিন্তু বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। মানে সমান্তরাল হয় মানে এই যে ভাবো, এই তো সামান্তরিক, এই যে এই যে দেখো, এই বাহুটা আর এই বাহুটা হবে সমান্তরাল। সমান্তরাল মানে তোমরা জানোই তো, পুরো রেল লাইন। মানে এই দুটো সরল রেখা কখনোই কিন্তু জুড়ে যাবে না। যদি জুড়ে যায় তাহলে তাকে আমরা সমান্তরাল বলি না। আর যদি না জোড়ে, ঠিক আছে, ভাবো এই যে এরা দুজন কি সামনাসামনি পুরো চলতেই থাকবে, এদেরকে বলা হয় কি? সমান্তরাল। ঠিক আছে, আর সমান্তরাল নয় যেমন হলো অসমান্তরাল, মানে এরকম, এই তো এইটা, এটা যেমন আরেকটু দূর গেলে কি হবে? এটা জুড়ে যাবে। তাহলে জুড়ে গেলে তাকে সমান্তরাল বলা হয় না। তাহলে এখানে দেখো, এই দুটো বাহু, এইটা আর এইটা, আমি যদি নাম দিই এ, বি, জুড়ে দিয়ে এ, বি, এই জায়গাটায় নাম দিচ্ছি সি, এই জায়গাটায় নাম দিচ্ছি ডি বলে। এই যে দেখো, এ, বি আর সিডি কে তুমি যতই বাড়িয়ে দাও, এরা কি জুড়বে না, চলতেই থাকবে, সমান্তরাল হয়। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। আবার দেখো, এই যে তোমার এই বাহুটাকে তুমি এরম বাড়িয়ে দাও, আর এই বাহুটাকে এরম বাড়িয়ে দাও, এরা কখনো জুড়ে যাবে? এরম উপরে গিয়ে জুড়ে যাবে? যাবে না। মানে সমান্তরাল, মানে এডি বাহু আর তোমার বিসি বাহু কি সমান্তরাল। তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম? সামান্তরিকের কি কি বৈশিষ্ট্য আমরা জানলাম? যে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়, বিপরীত কোণের মান, এই যে এই বিপরীত কোণ সমান হয়। ঠিক আছে, আচ্ছা, আরেকটা আমরা বৈশিষ্ট্য জানবো, সেটা হলো, খুব ভালো করে দেখবে,
এইটা কিন্তু তোমরা হয়তো আগে জানতে না, মানে ক্লাস 8-এ হয়নি এইটা। সেটা হলো ভাবো এরকম একটা সামান্তরিক রয়েছে, এরকম একটা সামান্তরিক রয়েছে, ঠিক আছে, এরকম একটা সামান্তরিক। এবারে সামান্তরিকের আমি একটা নাম দিচ্ছি, হ্যাঁ, এ, তারপরে এই জায়গাটায় নাম দিচ্ছি বি, এই জায়গাটায় সি, আর এই জায়গাটাতে ডি। এবারে সামান্তরিকের আমি একটা কর্ণ আঁকবো, কর্ণ, ঠিক আছে, সামান্তরিকের আমি একটা কি আঁকবো, কর্ণ, ঠিক আছে, এ বি সি ডি। তার সামান্তরিকের এই হলো একটা কর্ণ, আমি যদি আঁকি, ভাবো এই যে দেখো আমি এরকম একটা কর্ণ আঁকলাম। এই কর্ণটা আঁকার ফলে দেখো দুটো ত্রিভুজ কিন্তু তৈরি হয়েছে, দেখো এই যে দেখো এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, দুটো ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ হবে সর্বসম। সর্বসম মানে কি, সব সমান, ঠিক আছে, সব সমান মানে তোমার এই ত্রিভুজের আর এই ত্রিভুজের সবকটা বাহুর দৈর্ঘ্য সমান। মানে ভাবো এই যে এই ত্রিভুজের এই ত্রিভুজটার এই বাহুটার দৈর্ঘ্য যা হবে, এই ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য তাই হবে। বোঝা গেল? তোমার এই ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য যা হবে, ঠিক আছে, এই সরি এই ত্রিভুজের তোমার এই বাহুটার দৈর্ঘ্য যা হবে, এই ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য তাই হবে। কোণের মান এই ত্রিভুজের এই কোণটা যা হবে, এই ত্রিভুজের এই কোণটা তাই হবে। তাহলে এটাকে বলা হয় সর্বসম। মানে সর্বসম মানে কি, দুটো ত্রিভুজের সব সমান, সর্ব মানে সব, সম মানে সমান, ঠিক আছে। তাহলে আমাদেরকে এগুলোই প্রমাণ করতে হবে, যে সামান্তরিকের যে বৈশিষ্ট্যগুলো, সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো কি, বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, তারপরে বিপরীত কোণের দৈর্ঘ্য সমান, আর যদি কোনো কর্ণ আঁকা হয় তাহলে যে দুটো ত্রিভুজ তৈরি হবে তারা হলো সর্বসম। তাহলে চলো আমরা প্রথমেই এরকমভাবে লিখব যে কোনো, আমাদের যেটা প্রমাণ করতে হবে, কোনো সামান্তরিকের কোনো সামান্তরিকের আমাদের কি কি প্রমাণ করতে হবে, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে আমরা লিখব। তাহলে 1 নম্বরে আমাদের কি প্রমাণ করতে হবে, যে কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ, প্রতিটি কর্ণ কি করে, প্রতিটা কর্ণ সামান্তরিককে দুটো ত্রিভুজে বিভক্ত করে, তাই তো। প্রতিটি কর্ণ সামান্তরিককে সামান্তরিককে দুটি দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, ত্রিভুজে বিভক্ত করে, বিভক্ত করে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের প্রথম যে জিনিসটা প্রমাণ করতে হবে। এর মানেটা তো তোমরা বুঝতে পেরেছো, যে এই তো একটা সামান্তরিক, এই হলো সামান্তরিক। এবারে যদি আমি একটা কর্ণ আঁকি, ভাবে এখান থেকে আমি একটা কর্ণ আঁকলাম, তাহলে দুটো ত্রিভুজ হলো, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সর্বসম মানে সব সমান। তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাছাড়া কি প্রমাণ করতে হবে, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, মানে এই বাহুটার এই বাহুটার যা মাপ হবে, এই বাহুটার এই বাহুটার তাই মাপ হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দ্বিতীয়ত আমাদের যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা হলো, আমি দেখো এখানে 2 নাম্বার দিয়ে লিখছি, বিপরীত বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, এইটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তারপরে আমাদের 3 নম্বরে কি প্রমাণ করতে হবে, তোমাদেরকে একটু আগেই বলেছি, বিপরীত কোণের মান সমান, মানে তোমার এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, বিপরীত কোণের মান সমান। তাহলে আমরা লিখব বিপরীত বিপরীত কোণের মান সমান, বিপরীত কোণের মান সমান, ঠিক আছে। বিপরীত কোণের মান কিন্তু হলো সমান, এইটা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে, এই 3টে জিনিস। তাহলে চলো আমরা 3টে জিনিস এবারে প্রমাণ করব। তাহলে আমাদের প্রথম পয়েন্ট কি হবে, প্রদত্ত। প্রদত্ত কথার মানে কি, কি দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে আগে আমরা চলো এঁকে ফেলি। তাহলে দেখো আমি প্রথমেই একটা এরকম সামান্তরিককে আঁকবো, এই তো, এই আমি একটা সামান্তরিক আঁকলাম, ঠিক আছে। তাহলে এই হলো আমার আঁকা হলো একটা সামান্তরিক। সামান্তরিকের আমি
নাম দেব, এই জায়গাটায় নাম দিচ্ছি এ, এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি বি, এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি সি, আর এই পয়েন্টে আমি নাম দিচ্ছি ডি বলে। তাহলে এই হলো একটা সামান্তরিক। এবারে তাহলে সামান্তরিক এবং তার আমি একটা কর্ণও এঁকে দেব। তা কর্ণ আমি পরে আঁকছি, আগে আমি যেটা লিখলাম সেটাকে আমি আগে আঁকবো। এই যেটাকে আমি আঁকলাম সেটাকে আমি এবারে লিখবো। তাহলে এবারে আমাদের উত্তর শুরু হচ্ছে। এটা কিন্তু হলো প্রশ্ন, ঠিক আছে? এটা আমি এতটা যা লিখলাম সেটা হলো প্রশ্ন। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় বলেই দেবে, ঠিক আছে? এই যে সবুজ কালিতে আমি যে অংশটা লিখেছি এতক্ষণ, যেটা আমি লিখলাম, এই যে একেরটা দুয়েরটা তিনেরটা, এটা হলো প্রশ্ন। এটা তোমাদের পরীক্ষায় দেওয়াই থাকবে। এবারে আমি স্টার্ট করতে চলেছি উত্তর। তাহলে উত্তর করবার আগে আমি কি করলাম, ছবি এঁকে নিলাম। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ, যে এবিসিডি একটা সামান্তরিক, এবং যেটা খাতার উপরে দেওয়াই রয়েছে, মানে খাতার উপরে আমি এঁকেই নিয়েছি, বোর্ডের উপরে আমি এঁকেই নিয়েছি। তাহলে আগে আমাদের প্রথম পয়েন্ট কি হবে, হবে কিন্তু প্রদত্ত। প্রদত্ত কথার মানে কি? প্রদত্ত কথার মানে হলো কি দেওয়া আছে। প্রদত্ত কথার মানে কি, দেওয়া আছে। কি দেওয়া রয়েছে দেখো না, এই ছবিটা দেখেই দেখো কি দেওয়া রয়েছে। ছবিতে দেওয়া রয়েছে এবিসিডি একটা সামান্তরিক, একটা সামান্তরিক দেওয়া রয়েছে। এখানে আঁকা রয়েছে একটা সামান্তরিক, সেটাকেই আমরা লিখব যে এবিসিডি, এবিসিডি হলো একটি সামান্তরিক। এটাই তো দেওয়া রয়েছে তাই না? একটি সামান্তরিক, একটি সামান্তরিক। এবিসিডি হলো একটা সামান্তরিক, ঠিক আছে? তাহলে সামান্তরিকের তোমরা কি জানো, সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান্তরাল। মানে এবি বাহু আর ডিসি বাহু কি, সমান্তরাল। তারপরে এডি বাহু আর বিসি বাহু কি, সমান্তরাল। তাহলে চলো লিখি যার, তাহলে দেখো আমি এখানে লিখবো যার, এবিসিডি হলো একটি সামান্তরিক যার কোন কোন বাহুগুলো সমান্তরাল বলো, বিপরীত বাহুগুলো, মানে এবি আর ডিসি। তাহলে আমরা লিখবো কি, এবি সমান্তরালকে আমরা এরকম চিহ্ন দিই, ঠিক আছে? এবি সমান্তরাল কি, ডিসি। এবং আর কে কে সমান্তরাল বলো তোমরা, আর কে কে সমান্তরাল, এই যে এই বাহুগুলো সমান্তরাল তোমার এডি আর বিসি, তাই না? তাহলে চলো এবার আমরা কি লিখবো, এবি সমান্তরাল বিসি, ঠিক আছে? তাহলে এই আমাদের হলো এবিসিডি একটা সামান্তরিক যার এবি আর ডিসি সমান্তরাল। এই সরি, এবি আর ডিসি, তারপরে হলো এডি হবে, সরি সরি সরি, এডি আর বিসি, এডি আর বিসি সমান্তরাল, ঠিক আছে? এবারে আমরা কি করব, একটা কর্ণ আঁকবো এরকম ভাবে, দেখো কর্ণ আঁকলাম। তাহলে কর্ণটার নাম কি, এ থেকে সি, এসি। তাহলে এসি কর্ণ আঁকার ফলে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো। দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ উৎপন্ন হলো। তাহলে চলো এবারে আমরা সেইটা লিখব যে এসি কর্ণ, এসি কর্ণ কি করলো, সামান্তরিককে, সামান্তরিককে, সামান্তরিককে দুটি ত্রিভুজে বিভক্ত করলো, দুটি ত্রিভুজে, দুটি ত্রিভুজে বিভক্ত করলো, বিভক্ত করলো, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে এসি কর্ণ আঁকার ফলে দুটো ত্রিভুজ তৈরি হলো। এবারে আমাদের প্রথম কাজ হলো কি, এই যে দুটো ত্রিভুজ তৈরি হলো তারা যে সর্বসম সেইটা প্রমাণ করা, ঠিক আছে? তাহলে চলো আমরা প্রমাণ তো করব। তাহলে প্রদত্তর পরের পয়েন্ট কি হয়, প্রদত্তর পরের পয়েন্ট হয় কিন্তু প্রামাণ্য। কি হয়, প্রামাণ্য। প্রামাণ্য মানে কি, কি প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে। তাহলে কি কি প্রমাণ করতে হবে তোমরা বলো, এখান থেকে দেখে দেখে বলো। যে আমাদের প্রমাণ করতে হবে, দেখো এখানে লেখাই রয়েছে কি প্রমাণ করতে হবে, সেটা দেখো প্রশ্নের মধ্যেই দেওয়া রয়েছে, সেটা দেখে দেখে তোমরা টুকবে। দেখো বলেই দিয়েছে প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। মানে এই যে দুটো ত্রিভুজ তৈরি হলো এরা সর্বসম হবে, এইটা প্রমাণ করতে হবে। তাহলে চলো লিখবো, এই ত্রিভুজটার নাম কি, এই যে এই ত্রিভুজটার নাম, এই ত্রিভুজটার নাম হলো কিন্তু দেখো এ বি সি, দেখো এবিসি দেখতে পাচ্ছ, এবিসি। তাহলে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ এ বি সি সর্বসম, সর্বসমর চিহ্ন দেবে এইভাবে তোমরা, ত্রিভুজ এবিসি সর্বসম। এবার এই ত্রিভুজটার নাম বলো, এই যে এই ত্রিভুজটার নাম হলো দেখো এ
সিডি, দেখো এসিডি দেখতে পাচ্ছ, এসিডি। তাহলে ত্রিভুজ এ সি ডি, প্রথমত আমাকে তো এই 1 নাম্বারটা আগে প্রমাণ করতে হবে। তারপরে আমাকে কি করতে হবে, বিপরীত বাহুগুলো, পরেরটা দেখো কি প্রমাণ করতে হবে, এখানে দেওয়াই আছে, দেখবে এই যে দেখো, বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। চলো লিখে ফেলি, বিপরীত বাহুটা কি কি রয়েছে, এই যে তোমার দেখো এ বি, তার বিপরীতে কে রয়েছে দেখো, এই যে দেখো সিডি। তাহলে এরা দুজন সমান, মানে আমাকে প্রমাণ করতে হবে এ বি সমান সমান কি বলো, সিডি বা ডিসি, এইটা। আচ্ছা, আর বিপরীত বাহু কি রয়েছে, এই যে দেখো, এই যে দেখো এডি, আর কে, এই যে দেখো বিসি। তাহলে এডি সমান সমান কি বিসি, এইটা, এরা দুজন যে সমান আমাকে প্রমাণ করতে হবে। এই যে এইটা আর এইটা সমান, আর এইটা এইটা সমান, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তারপরে দেখি আর কি প্রমাণ করতে হবে। লাস্ট দেখো, এবারে বলছে বিপরীত কোণের মান সমান। বিপরীত কোণের মান সমান মানে কি, চলো আমি আগে এবার উপরের অংশটা মুছি, জায়গা হচ্ছে না যেহেতু। বিপরীত কোণের মান বলছে সমান, তাহলে বিপরীত কোণ মানে হলো তোমার এই যে এই কোণটার বিপরীতে কে রয়েছে, এই কোণটার বিপরীতে তোমার রয়েছে এইটা। তাহলে এই কোণটার নাম কি, এই কোণটার নাম হলো দেখো এ ডি সি। তাহলে আমাকে যেটা প্রমাণ করতে হবে, কোণ এ ডি সি সমান সমান, এবার এই কোণটার নাম কি বলো, এই কোণটার নাম হলো কিন্তু এ বি সি। তাহলে এ বি সি, এই দুটো কোণ হলো সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাছাড়া আর বিপরীত কোণ কোনটা কোনটা রয়েছে, আর বিপরীত কোণ এই যে, যেমন যদি আমি এখানে আঁকি তাহলেই তোমরা বুঝতে পারবে। আর বিপরীত কোণ তোমার এই যে এইটা একটা বিপরীত, এইটা একটা বিপরীত। তাহলে বলো এই কোণটার নাম কি, এই কোণটার নাম হলো বি সি ডি। তাহলে কোণ বি সি ডি সমান সমান, এই কোণটার নাম বলো, এই কোণটার নাম, এই কোণটার নাম হলো তোমার দেখো বি এ ডি, দেখো তাই তো, বি এ ডি। তাহলে কোণ বি এ ডি, বি এ ডি, এই দুটো কোণ যে সমান, এই কোণটার এই কোণটা সমান, আর এই বিপরীত আর এই বিপরীত কোণ দুটো যে সমান, সেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে কি কি প্রমাণ করতে হবে আমাদের লেখা হয়ে গেল। চলো এইবারে, এইবারে আমরা কি করব, প্রমাণ করব। চলো তাহলে এবার প্রমাণটা করা আমরা স্টার্ট করে দিই। তাহলে পরের পয়েন্ট আমাদের কি হবে, প্রমাণ। তাহলে দেখো আমি এখানে লিখছি প্রমাণ বলে, প্রমাণ। এবারে আমাদের করতে হবে কি, প্রমাণ। তাহলে প্রথম প্রমাণটা আমাদের কি করতে হবে, প্রথম প্রমাণটা আমাদের যেটা করতে হবে, যে ত্রিভুজ এই যে তোমার এবিসি, এবিসি আর তোমার যে এই যে ত্রিভুজ এসিডি, এরা দুজনে সর্বসম, এইটা আগে আমায় প্রমাণ করতে হবে। বোঝা গেল, এই যে এইটা আগে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম। তো এইবারে প্রমাণটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে যে কিভাবে প্রমাণ করছি, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আমি আরেকবার ভালো করে এখানে এঁকে নিই। এই তো দেখো, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটায় আমরা সর্বসম প্রমাণ করবার জন্য তিনটে মিল খুঁজি, তিনটে তিনটে মিল যদি আমরা পেয়ে যাই তাহলেই আমরা বলি ত্রিভুজ দুটো সর্বসম। মাত্র তিনটে মিল। তো চলো দেখি সেই তিনটে মিল কি কি হচ্ছে। দেখো, প্রথমত যে মিলটা হচ্ছে সেটা হলো এই যে এই ত্রিভুজের, এই ত্রিভুজের এই যে এই ত্রিভুজটার এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা, এই দুটো কোণ হলো সমান। কোন দুটো কোণ দেখো, আমি লাল রং করছি, ঠিক আছে, লাল রং করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়। এই কোণটা আর এই যে দেখো এই ত্রিভুজের এই কোণটা, এটা আমি লাল রং করছি। তাহলে লাল রং করা এই দুটো কোণ হলো সমান। কেন সমান সেটাও আমি বলছি, তার আগে আমি আগে লিখে নিই যে এই ত্রিভুজের, এই ত্রিভুজের এই যে এই ত্রিভুজটার নাম কি, ত্রিভুজটার নাম হলো দেখো এ ডি সি, তাই না, এডিসি। তাহলে আমরা এখানে লিখবো ত্রিভুজ এ ডি সি। ও ত্রিভুজ, আরেকটা ত্রিভুজের নাম কি, এই যে এই ত্রিভুজটার নাম, খুব ভালো করে দেখবে। প্রথমত আমি এডিসি মানে কোনটা লিখলাম, এই যে এডিসি মানে আমি কোনটা লিখলাম, এই যে দেখো এ ডি সি, ঠিক আছে, এ ডি সি মানে এই যে এইটা,
এবারে তারপরে ত্রিভুজ, এবারে এইটা লিখবো, দেখো এ বি সি, দেখো এ বি সি, এই যে এইটা এবিসি। তাহলে চলো আমি লিখি ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি থেকে পাই। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে চলো আমরা দেখি। তাহলে কি কি মিল আছে আমি তো লিখে দিয়েছি, দুটো ত্রিভুজের কি কি কোণে মিল রয়েছে লাল করে চিহ্নিত করে দিয়েছি লাল রং দিয়ে। কিন্তু এই দুটো কোণ সমান কেন? আবারও বলছি, এই কোণটার যা মাপ হবে, এই যে দেখো, এই যে আবারও বারবার করে বলছি, দেখো এই যে এই কোণটা, যে ত্রিভুজটার নাম হলো এডিসি, এই এডিসি ত্রিভুজের এই কোণটা আর এবিসি, এবিসি ত্রিভুজের এই কোণটা, এবিসি ত্রিভুজের এই কোণটা হলো কিন্তু সমান। কেন সমান বলছি, দেখো খুব ভালো করে দেখবে, এটা কিন্তু তোমরা ক্লাস 8-এ করেছিলে। যে দেখো আমি এটাকে মুছে দিই, হ্যাঁ এগুলোকে আমি আগে মুছে দিই। কেন সমান সেটা আমি তোমাদেরকে এবারে বলবো। দেখো তোমরা ক্লাস 8-এ করেছিলে, এই ভাবো দুটো সরল রেখা রয়েছে, সরল রেখাগুলো দেখেই বোঝা যাচ্ছে সমান্তরাল সরল রেখা। এবারে ভাবো এখানে এই যে লাইনটাকে আমরা কি বলে থাকি, বলে থাকি ছেদক। তাহলে দুটো সমান্তরাল সরল রেখা এবং সেই দুটো সমান্তরাল সরল রেখার ভেতরে যদি দুটো কোণ উৎপন্ন হয় এবং কোণ দুটো আলাদা দিকে থাকবে, মানে এই দিকে একটা, এই দিকে একটা, তাহলে এই ধরনের কোণকে আমরা কি বলি, এই যে এই কোণটা আর এই কোণটাকে আমরা কি বলি, বলি কিন্তু একান্তর কোণ। মনে পড়েছে ক্লাস 8-এ কিন্তু তোমাদের আমি করিয়েছিলাম একান্তর কোণ। কাকে কাকে একান্তর কোণ বলি, দেখো দুটো কোণই কোথায় রয়েছে, এই যে এটাকে যদি আমি একটা রেল লাইন ভাবি, দেখো এটা একটা রেল লাইন, এটা একটা রেল লাইন, দুটো কোণই দেখো রেল লাইনের ভেতরে কিন্তু আলাদা দিকে, মানে দেখো এই কোণটা যেদিকে, এই কোণটা দেখো ঠিক তার উল্টো দিকে, তাহলে এই ধরনের কোণকে আমরা কি বলি, একান্তর কোণ। বোঝা গেল? এবারে দুটো একান্তর কোণের মান সর্বদা হয় সমান। কখন হয় বলো তো সমান, যখন এই দুটো সরলরেখা সমান্তরাল হয়, যখন দুটো সরলরেখা সমান্তরাল হয় তখন এই কোণটা আর এই কোণটা, এই দুটো একান্তর কোণের মান কিন্তু হয় সমান। দেখো যদি এরকম হতো, ভাবো এটা তো সমান্তরাল সরলরেখা নয়, এবারে ভাবো আমি কোণ আঁকছি, এই একটা এই একটা, এখানে কিন্তু দুটো একান্তর কোণের মান কখনো সমান হবে না, কখনো সমান হবে না একান্তর কোণের মান। কেন বলো তো, কারণ দেখো এইটা আর এইটা সমান্তরাল সরল রেখা, সমান্তরাল সরল রেখা নয়, সেই জন্য এই দুটো একান্তর কোণ কোনোদিনও সমান হবে না। কিন্তু এখানে দেখো এটা পুরো সমান্তরাল সরল রেখা, এটা পুরো সমান্তরাল সরল রেখা, সেই জন্য একান্তর কোণগুলো হবে সমান। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে ব্যাপারটা, যে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে একান্তর কোণ কিন্তু হয় সমান। এবারে এখানেও দেখো ঠিক ওই একই বৈশিষ্ট্য আমি পেয়েছি, দেখবে দেখো এই তো, আমি এটাকে আরেকটু এরকম বাড়িয়ে দিচ্ছি, এই দেখো এরকম করে দিলাম, এটাকেও আমি আরেকটু বাড়িয়ে দিলাম। তাহলে এই হলো ভাবো দুটো সমান্তরাল সরলরেখা, এই যে দেখো একটা হলো তোমার ডিসি, দেখতে পাচ্ছ, একটা হলো তোমার ডিসি, আরেকটা হলো এই যে দেখো তোমার এবি, এই যে দেখো এবি, দুটো সমান্তরাল সরলরেখা। এবং দেখো এই যে এটা হলো ছেদকটা, এই যে ছেদকটা হলো, ছেদকের নাম হলো কি তোমার, এই যে এসি, এসি ছেদক। তাহলে দেখো এটা দেখতে ঠিক এরকম লাগছে কি না, এই যে দেখো আমি যদি এখানে আরেকবার এখানে আঁকি, বা এই যে দেখো সামান্তরিকটাকে আমি যদি এরকম আরেকবার আঁকি, এই তো দেখো এই হলো ছেদক, এই হলো ছেদক, ছেদকের নাম দেখো এখানে লেখা রয়েছে এসি, দেখো এই জায়গাটায় লেখাই রয়েছে দেখো এসি, এই যে দেখো এ সি। ঠিক আছে, এই তো, তাহলে এখানে একান্তর কোণ কোনটা হবে, সামান্তরিকটাকে আমি যদি এরকমভাবে সমান্তরাল সরল রেখা করে দিই, তাহলে এবারে বলো কি হবে, এই দাগটাকে মুছে দিই, এবারে বলো, এই যে দেখো আমি যদি এখান থেকে মুছে দিই, তাহলে এবারে দেখো দেখতে লাগছে একান্তর কোণ, এই যে দেখো এই একটা একান্তর কোণ, এই একটা একান্তর কোণ। তাহলে দুটো একান্তর কোণ, তো এই যে লাল কালারের দুটো কোণ, এই লাল কালারের দুটো কোণ একান্তর কোণ, সেই জন্য এই একান্তর কোণ দুটো কি হবে, সমান হবে। এবং কেন সমান, কারণ দেখো এই যে এইটা হলো, এইটা কি, এইটা হলো তোমার সমান্তরাল সরল রেখা, সেই জন্য। বোঝা গেল, সমান্তরাল সরল রেখার জন্য। তাহলে চলো আমরা এবারে লিখব এই কোণটার নাম, তাহলে আমি আবার এখানে যোগ করে দিই, এই আর এই,
আবার যোগ করে দিলাম। তাহলে এবারে আমরা লিখব এই কোণটার নাম কি, এই লাল রঙের কোণটার নাম হলো, এই যে লাল রঙের কোণটার নাম হলো, খুব ভালো করে দেখবে, ডি সি ডিসিএ, তাই না, ডিসিএ বা এসিডিও লিখতে পারি আমরা, যা ইচ্ছা। এই তো, এই যে ভাবো, এই তো এ সি ডি, এসিডি। তাহলে চলো আমরা লিখবো এসিডি। আর এই কোণটার নাম কি, এই যে এই লাল রঙের অংশটার নাম কি, এই লাল রঙের কোণটার নাম হলো, কিন্তু ভালো করে দেখবে, কোণটার নাম হলো দেখো বি এ সি, বিএসি, তাই না? তাহলে চলো এই দুটো কোণ হলো সমান। তাহলে চলো এটাকে আমরা লিখে ফেলি কোণ। তাহলে দেখো আমরা লিখবো কি, এ সি ডি, এসিডি সমান সমান একান্তর। আমি একান্তর বলে লিখে রাখলাম। ঠিক আছে, এরা দুজনের সমান। এসিডি আর কি বললাম, এসিডি আরেকটা হলো, এই কোণটার নাম হলো বি এ সি। ঠিক আছে, বিএসি, বি এ সি, সরি বি এ সি, এরা দুজন হলো সমান। কেন সমান বোঝা গেল। আচ্ছা, কেন সমান সেটা আমরা লিখে নিই। কারণ এরা দুজনের সমান্তরাল, এই যে তোমার ডিসি বাহু আর তোমার এই যে এবি বাহু, এরা সমান্তরাল। সেই জন্যই তো একান্তর কোণ সমান। একান্তর কোণ সমান হতে গেলে কিন্তু অবশ্যই এই যে তোমার এই বাহুটা আর এই বাহুটা কি হতে হবে, সমান্তরাল হতে হবে। তাহলে আমরা চলো লিখব যে এবি সমান্তরাল ডিসি। আর ছেদকের নামটা কি, দেখো ছেদকের নাম হলো এসি, তাই না, এসি ছেদক। তাহলে আমরা এখানে লিখে রাখবো এসি ছেদক। ঠিক আছে, এসি ছেদক। তাহলে আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। চলো, এটা যদি বুঝে গিয়ে থাকো তাহলে আরেকটা, ঠিক এরকম আরেকটা উদাহরণ আমরা দেব, যেটা হলো, এটা যেমন আছে থাক, ছেদকটা। এইবারে এই দুটো ত্রিভুজের মধ্যে আরেকটা মিল আছে। এই যে কোন ত্রিভুজটা বলো তো, এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে আরও একটা মিল আছে। সেই মিলটা দেখো, আমি সবুজ কালি দিয়ে চিহ্নিত করছি সেই মিলটাকে। দেখো এই কোণটা খুব ভালো করে দেখবে, এই যে তোমার এই কোণটা, এই যে এই ত্রিভুজটার নাম কি, এই ত্রিভুজটার নাম হলো এ বি সি। এই যে এই ত্রিভুজটার এই সবুজ কালারের কোণ আর এই যে এই ত্রিভুজটা মানে উপরের ত্রিভুজটার এই সবুজ কালারের কোণ দুটো কিন্তু সমান। কেন সমান আমি বলছি, আগে দেখো, এই যে এই দুটো সবুজ কালারের কোণ কিন্তু হলো সমান। ঠিক আছে, কেন সমান, কারণ এরাও কিন্তু একান্তর কোণ। দেখবে, দেখো আমি আরেকটা ছবি এঁকে দেখাচ্ছি কেন একান্তর কোণ। এবারে ভাবো, এরকম দুটো সমান্তরাল সরলরেখা রয়েছে, যেমন এখানে রয়েছে ডি এ, এই যে দেখো ডি এ যেমন রয়েছে ডি এ, আবার দেখো এখানে কি রয়েছে বি সি, তাই তো। তাহলে আমি এখানে দেখো লিখছি বি আর সি। এখানে যেমন এই যে কর্ণটা টানা রয়েছে, আমি দেখো এখান থেকে এরকম একটা টেনে দিচ্ছি। তাহলে এইটা হলো ছেদক। তাহলে এই যে ছেদকের এইখানে, এই যে দেখো এইটা একান্তর কোণ। একান্তর কোণ কি হয়, এইটা যদি কোনো রেল লাইন হয়, রেল লাইনের ভেতরে থাকবে, কিন্তু উল্টো দিকে, একটা যদি এদিকে থাকে আরেকটা থাকবে এই সাইড করে, তাই না। দেখো একটা যদি লাইনের থাকে এই সাইডে, তাহলে আরেকটা থাকবে লাইনের এই সাইডে, এই যে এইটার এই সাইডে, ছেদকের উল্টো দিকে, একটা যে সাইডে আরেকটা অন্য সাইডে। বোঝা গেল তো। তাহলে দেখো এরাও দুজন একান্তর কোণ, এবং দুটো একান্তর কোণ সমান হবে। কেন সমান হবে, কারণ এই যে এডি আর বিসি সমান্তরাল, সেই জন্য একান্তর কোণ দুটো সমান হবে। একান্তর কোণ কখন সমান হয়, যখন এই যে এই এডি আর এই যে বিসি সমান হয়। দেখবে এখানেও দেখবে ঠিক ওই একই ব্যাপার। দেখো এই যে দেখো, এই যে দেখো, এই তো দেখো এডি আর এই যে দেখো কি বিসি, এই তো। তাহলে এবারে বলো, এই যে আর এটা হলো তোমার ছেদক, এই যে এইটা হলো তোমার ছেদক, এইটা হলো ছেদক। তাহলে দেখো সবুজ সবুজ, এই যে দেখো, এই যে এই সবুজটা, ঠিক আছে, আর এই সবুজটা একান্তর কোণ দেখো ছেদকের ঠিক উল্টো দিকে রয়েছে। দেখো সবুজটা দেখো ছেদকের উল্টো দিকে, মানে এইখানে দেখো যে সাইডে রয়েছে, এই দিকে দেখো ঠিক তার উল্টো সাইডে রয়েছে ছেদকের এই দিকে, আর এখানে দেখো ছেদকের এই দিকে রয়েছে, উল্টো দিকে রয়েছে। তাহলে এই সবুজ আর এই সবুজ কি
একান্তর কোণ, বোঝা গেল? তাহলে এই দুটো একান্তর কোণ কি সমান, তাহলে এই এই একান্তর কোণ সবুজ আর এই সবুজ হলো সমান। তাহলে চলো আমরা লিখবো এই সবুজের নাম কি, এই সবুজের নাম, এই সবুজের নামটা দেখে নি চলো। এই সবুজের নাম হলো এই যে দেখো বি সি, বি সি এ, দেখো বি সি এ। আর এই সবুজের নাম, এই যে এই সবুজটার নাম, এই যে এই সবুজটার নাম কি, সেটা হলো ডি এ সি, তাই তো? তাহলে এরা দুজন হলো সমান। তাহলে সবুজ কালারটা মুছে গেল, আমি একটু রং করে নিই, হ্যাঁ। তো এই সবুজটা আর এই সবুজটা সমান, তাহলে চলো আমরা লিখি এই সবুজটার নাম হলো বি সি এ। তাহলে কোন বি সি এ একান্তর, ঠিক আছে, একান্তর। এই কোণটার এই সবুজটার নাম কি, এই কোণ সবুজটার নাম হলো ডি এ সি। তাহলে আমরা কি লিখবো, ডি এ সি, ঠিক আছে। আচ্ছা এখানে কোন কোন দুটো সমান্তরাল সরল রেখা ছিল বলো, এই যে সমান্তরাল সরল রেখা ছিল, এই যে দেখো ডি এ, আর এই দিকে আমরা যদি করি তাহলে দেখো এই যে বিসি, তাই না, বিসি। তাহলে আমরা লিখবো কি এডি সমান্তরাল বিসি। আর ছেদকটা তো সেম রয়েছে, কে ছেদক, ছেদক হলো তোমার এসি। তাহলে আমরা এখানে লিখবো এসি ছেদক, ঠিক আছে, এসি তোমার হলো ছেদক, আমি এখানে লিখে রাখছি ছেদক। তাহলে এখানটায় পয়েন্টে লিখে রাখছি সি বলে, হ্যাঁ। আচ্ছা সিটাকে অন্য কালার দিয়ে লিখি, তাহলে এই পয়েন্টটার নাম হলো কি সি, এই যে এই পয়েন্টটা। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে আমরা দুটো ত্রিভুজে কি কি মিল পেয়েছি বোঝা গেল তো। তাহলে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে এইটার এইটার মধ্যে কি কি মিল পেলাম, দেখো এই ত্রিভুজের লাল কোণ আর এই ত্রিভুজের লাল কোণ সমান। তারপরে দুটো ত্রিভুজেই সবুজ কোণ সমান, মানে তোমার এই ত্রিভুজের সবুজ কোণ, এই ত্রিভুজের সবুজ কোণ, এই ত্রিভুজের সবুজ কোণ সমান। আর একটা মিল পাওয়া বাকি, সেটা হলো দুটো ত্রিভুজেই একটা সাধারণ বাহু আছে, কমন বাহু, সেটা হলো এই যে এসি। এই এসিটা দেখো দুটো ত্রিভুজেরই বাহু, তাই না, তাই না, এসি বাহুটা কি দুটো ত্রিভুজেরই বাহু। তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি কি এসি সাধারণ বাহু, সাধারণ বাহু, এসি হলো সাধারণ বাহু। তাহলে দেখো আমরা তিনটে মিল পেয়ে গেলাম, কিন্তু তিনটে মিল, লাল কোণ মিলে গেল, সবুজ সবুজ মিলে গেল, আর এই লাইনটা মিলে গেল, কোন লাইনটা, ছেদক, ছেদকের লাইনটা। এই লাইনটা কিন্তু দেখো দুটো ত্রিভুজেই কমন বাহু, তাই না। তাহলে তিনটে আমরা যদি মিল পেয়ে যাই তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ দুটো সর্বসম, মানে তোমার এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম। তাহলে আমরা লিখব এই ত্রিভুজটার নাম কি এ সি ডি। তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এ সি ডি সর্বসমকে আমরা এইভাবে চিহ্নিত করব। তারপরে এই ত্রিভুজটার নাম কি এ বি সি। তাহলে এ বি সি সর্বসম, কোন নিয়ম অনুযায়ী সর্বসম হয়েছে, সবুজ কোণ মিলে গেছে, লাল অ্যাঙ্গেল মিলে গেছে। তাহলে দেখো সবুজ অ্যাঙ্গেল মিললো, তাহলে সবুজ সবুজ অ্যাঙ্গেল মিলেছে, তাহলে আমরা লিখবো কি এ। আবার দেখো রেড অ্যাঙ্গেল মিলেছে, সেই জন্য আবার আমি লিখবো এ। তারপরে দেখো একটা সাইড মিলছে, দেখো এই যে দুটো ত্রিভুজেই একটা কমন বাহু রয়েছে, সেটা হলো তোমার এই যে এসিটা, যাকে আমরা বলবো সাইড, মানে এস দিয়ে চিহ্নিত করব, বোঝা গেল। এটা আর এখানে ধরছে না, এটাকে আমি শর্টে এখানে লিখে রাখছি যে কোন কোন বাহুতে মিলে গেল, এই কি কি শর্তে মিললো, এ এ এস, এই শর্তে মিলে গেল, ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে যেটা প্রমাণ করতে বলেছিল যে ত্রিভুজ দুটো সর্বসম কিনা, তো এটা কিন্তু আমার প্রমাণ করা হয়ে গেল, ঠিক আছে, প্রমাণ করা কিন্তু হয়ে গেল, একটা প্রমাণ করা হয়ে গেছে। এইবারে আমরা দ্বিতীয়টা প্রমাণ করব, সেটা হলো যে সর্বসম বলেই দিয়েছে যে বিপরীত বাহুগুলো সমান কিনা, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান কিনা, সেটা আমায় প্রমাণ করতে হবে। তো দেখো এটাও দেখো প্রমাণ হয়ে গেছে, আপনা আপনি প্রমাণ হয়ে গেছে, দেখবে এই তো এই এই দুটো ত্রিভুজ কি সর্বসম, এইটা আর এইটা। তাহলে সর্বসম ত্রিভুজ মানে কি, দুটো ত্রিভুজের সব সমান, সব, মানে এই যে তোমার এই ত্রিভুজটার এই বাহুটা যা হবে, এই ত্রিভুজটার এই বাহুটাও ঠিক তাই হবে, বোঝা গেল, অনুরূপ বাহু সমান, ঠিক আছে। তারপরে দেখো এই যে আবার দেখো এই যে নিচের ত্রিভুজটা, এই যে দেখো নিচের ত্রিভুজটার
এই বাহুটা যা হবে, দেখো এই বাহুটা যা হবে, এই বাহুটা যা হবে ওপরের ত্রিভুজটার ঠিক দেখো অনুরূপ বাহু হলো এইটা, এই অনুরূপ বাহু কিন্তু পুরো সেম হবে। তাহলে আমরা লিখে ফেলি দুটো কি কি সমান আমরা পেয়ে গেলাম। এই যে দেখো আমি তোমাকে বললাম না, এই যে নিচের ত্রিভুজটার এ বি, নিচের ত্রিভুজটার এ বি আর ওপরের ত্রিভুজ মানে বুঝতে পেরেছো তো, এই ত্রিভুজটার এই যে দেখো ডিসি সমান। আবার দেখো কি বললাম, ওপরের ত্রিভুজের এই যে এই বাহুটা মানে তোমার এডি, আর এই যে নিচের এই ত্রিভুজটার এই বাহুটা, এই অনুরূপ বাহুটা মানে বিসি, এরা হলো কি সমান। ঠিক আছে, বোঝা গেল তো? তাহলে এর পাশে আমরা কি লিখবো? কেন সমান? কারণ এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সেই জন্য সমান। বোঝা গেল? অনুরূপ বাহু। তাহলে এই আরেকটা জিনিস আমরা প্রমাণ কিন্তু করে ফেললাম। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা প্রমাণ করে ফেললাম। আমাদের টোটাল 3টে প্রমাণ করতে বলেছিল, 2টো প্রমাণ অলরেডি হয়ে গেছে। কোনটা কোনটা? এই যে দেখো, ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ হয়ে গেল, বিপরীত বাহুগুলোর সমান প্রমাণ হয়ে গেল। লাস্ট আর একটা বাকি, সেটা হলো বিপরীত কোণগুলোর সমান। সেটাও দেখো প্রমাণ হয়ে যাবে, দেখবে। দেখো বিপরীত কোণগুলো যে সমান সেটাও দেখো এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। দেখো খুব ভালো করে কিন্তু দেখবে বিপরীত কোণগুলো। তাহলে দেখো দুটো ত্রিভুজই আবার ভালো করে লক্ষ্য করবে। এই হলো উপরের ত্রিভুজ, ওপরের ত্রিভুজের এই কোণটা, ওপরের ত্রিভুজের এই যে এই কোণটা, আর এই যে দেখো নিচের ত্রিভুজের এই কোণটা সমান হবে। কারণ কি, এই দুটো ত্রিভুজ তো সর্বসম, সব সমান। তাহলে এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা অনুরূপ কোণ, অনুরূপ কোণ সমান হবে, তাই না? এই ত্রিভুজ আর এই ত্রিভুজের অনুরূপ কোণ কোনটা? এইটা আর এইটা। তাহলে এরা কি হবে? সমান হবে। তাহলে চলো আমরা এখানে লিখে দেব, কি লিখে দেবো তাহলে? এই কোণটার নাম কি? এ ডি সি। তাহলে এ ডি সি সমান সমান এই কোণটার নাম কি হবে? এ বি সি। এ বি সি এরা সমান কেন? তার কারণ হলো এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের ত্রিভুজের অনুরূপ কোণ, সেই জন্য অনুরূপ কোণ, সেই জন্য। বোঝা গেল? আচ্ছা, আরেকটা বিপরীত কোণ কি কি রয়েছে? এই যে এই কোণটা আর এই কোণটা হলো সমান, এইটা এবারে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো লাস্ট আমরা কি করব, দেখো খুব ভালো করে দেখবে। একটু আগেই আমি দেখবে লিখেছিলাম যে এই সবুজ সমান, চলো সেটাকে আরেকবার লিখি। এই যে এই সবুজ আর এই সবুজ সমান লিখেছিলাম, তো সেটাকে আরেকবার লিখি। সবুজের নাম কি? বি সি এ। তাহলে কোণ বি সি এ সমান, এই সবুজের নাম কি? এই সবুজের নাম হলো কি তোমার? ডি এ সি। তাহলে কোন ডি এ সি, এরা দুজন সমান, সবুজ সবুজ। আচ্ছা, লাল আর লাল কিন্তু সমান, এটাও দেখবে আমি লিখেছিলাম। এই যে এই লাল আর এই লাল হলো সমান, এই লালের নাম কি? ডি সি এ, তাই তো? ডি সি এ। তাহলে আবার দেখো আমি এখানে লিখবো কি? প্লাস ডি সি এ। আচ্ছা, এই লালের নাম কি? এই লালের নাম হলো কিন্তু দেখো বি এ সি, বি এ সি। যোগ করে দাও তাহলেই হয়ে যাবে। দেখো বিসিএ ডিসিএ, তার মানে কি? বিসিএ ডিসিএ মানে কি? এই দেখো বি সি এ মানে সবুজ, আর দেখো রয়েছে আরেকটা ডিসিএ। ডিসিএ মানে কি? এই যে দেখো ডি সি এ মানে লাল। তাহলে এদের দুজনকে যোগ করলে আমরা কি পাবো? এদের দুজনকে যোগ করলে, লাল আর সবুজকে যোগ করলে আমরা কি পাবো? এই টোটাল কোণটা পাবো, তাই না? টোটাল কোণটার নাম কি? ডি সি বি, ডিসিবি, এই টোটাল কোণটার নাম। লাল আর সবুজকে যোগ করলে আমরা পাবো ডি সি বি। তাহলে আমরা এখানে লিখবো কোণ ডিসিবি। আবার দেখো এবার এই সাইডে দেখো, এই সাইডে দেখো কি লেখা রয়েছে? ডিএসি বিএসি। তাহলে ডিএসি মানে কি? ডিএসি মানে এই যে দেখো, ডিএসি মানে হলো এই যে দেখো ডি
এই হলো এ, আর এই হলো কি তোমার সি, মানে সবুজ কোণটা, সবুজ। আর দেখো লেখা রয়েছে বিএসসি, বিএসসি মানে কি, এই যে দেখো বি, এই দেখো এ, এই যে দেখো সি, মানে তোমার লাল কোণটা। তাহলে সবুজ আর লাল কোণ যোগ করলে আমরা কি পাবো বলো? সবুজ আর লাল যোগ করলে আমি পুরোটা পাবো। পুরোটার নাম কি? পুরোটার নাম হলো বি এ, পুরোটার নাম কি বি এ, পুরোটার নাম হলো বি এ ডি, তাই না? বি এ ডি, এই পুরোটার নাম, বোঝা গেল? পুরোটার নাম হলো কি বি এ ডি। তাহলে এখানে আমরা লিখবো বি এ ডি। তাহলে দেখো দুটো বিপরীত কোণ সমান হয়ে গেল। দেখো লেখাই রয়েছে তোমার ডিসিবি, ডিসিবি মানে হলো তোমার এই যে এইটা ডিসিবি, আর বিএডি, বিএডি মানে হলো এইটা, এরা দুজন হলো কি সমান। ঠিক আছে, তাহলে এই তো আমাদের হয়ে গেল প্রমাণিত। তাহলে আমরা তিনটে জিনিস কিন্তু প্রমাণ করলাম: ত্রিভুজ দুটো সর্বসম, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, এবং বিপরীত কোণগুলোর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, হয়ে গেল, উপপাদ্যটা শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।